রাত্রে যখন ঘুমোতে যাই তখন রোজ একটা স্বপ্ন নিয়ে যাই, সকালবেলায় উঠে নিজের সৃষ্টি করা এই জগৎটাতে কি নতুন দেখব। এই সৃষ্টির মধ্যে হয়তো একটা আকাশ নেই, হয়তো একটা বড় সূর্যও নেই, হয়তো মহাজাগতিক কিছু নেই, কিন্তু আছে আমার নিজের যত্ন, নিজের ভালোবাসা, নিজের একান্ত তৈরি করা একটা ছোট্ট প্রাণ, একটা ছোট্ট ব্যালকনি গার্ডেন, একটা ছোট্ট উইন্ডো গার্ডেন। এইগুলোই হচ্ছে সকালে ঘুম থেকে ওঠার আমার একটা অনুপ্রেরণা। আর এই সময়টা চারদিকটা এতটা শান্ত স্নিগ্ধ থাকে যে মনের মধ্যে একটা অনাবিল আনন্দ যেন সারা দিনের জন্য পোষণ করি নিজের মধ্যে। এই সময়টা যেন একান্তই আমার নিজের, এর মধ্যে না আমি মেয়ে, না আমি স্ত্রী, না আমি মা, একান্তভাবে আমি নিজে যেটা সেটাই। সেখানে কোনো রকম কারো অনুপ্রবেশ যেন থাকে না। তাই সকালে উঠে যখন নিজের কাজগুলো নিজের মনের মধ্যে গুছিয়ে নিই আর এক এক করে এই প্রকৃতির মধ্যে নিজের এক একবার গিয়ে দাঁড়াই, তখন মনে হয় যেন অনুপ্রেরণা পাই ধীরে ধীরে ঘুম থেকে ওঠার। নমস্কার, আমাদের ইচ্ছে অ্যান্ড ব্লগের নতুন একটা পর্বে আপনাদের সকলকে স্বাগত। আশা রাখি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমার এক টুকরো বাগানে প্রতিদিন নতুন একটা পাতার একটু করে উকি দেওয়া, নতুন একটা ফুলের দেখা মেলা, বা কোনোদিন একটা ছোট্ট সবজি, অল্প একটু শাক, অল্প একটু ফুল, নানান রঙের বৈচিত্র্য, নানান স্বাদের, নানান রকম জিনিস যখন আমার সামনে মুখ তুলে চায়, তখন মনে হয় হ্যাঁ, আমিও কিছু সৃষ্টি করতে পেরেছি, আমিও পেরেছি এই নতুন রং, রস আর মুগ্ধতার পৃথিবীতে নিজের একটা ছোট্ট স্বাক্ষর রাখতে। এগুলোই তো জীবনের অনুপ্রেরণা হয়ে যায় আমার জন্য। মনে হয় এর মধ্যেই হয়তো আমি আমার মতন করে বেঁচে থাকি। এর জন্যই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি এইগুলো দেখার জন্য। জানি অনেক রকম রোল থাকে আমাদের জীবনে, কখনো আমরা নিজেরা, কখনো আমরা কন্যা, কখনো আমরা মা, কখনো আমরা স্ত্রী, কখনো আবার অন্য কোনো বৃহত্তর কেউ। কিন্তু তার মধ্যেও ছোট্ট করে যে আমি, সেই আমিটা যেন এইভাবে বেঁচে থাকে নিজের যত্নে, নিজের ভালোবাসায়, নিজের একান্ত কিছু একান্ত মুহূর্তে, যেগুলো অন্য কারোর সাথে ভাগ করতে পারবেন না, যে সময়টা একান্তভাবে নিজের। আপনারও কি আছে সকালে বা কোনো এক সময়ে জীবনের প্রতিদিনের চলাফেরায় এরকম কিছু একান্ত নিজস্ব ইন্সপিরেশন, যে আপনাকে প্রতিদিন তাড়া করে বেড়ায়, যে আপনাকে প্রতিদিন বলে উঠতে হবে ঘুম থেকে, তোমার জন্য কিছু অপেক্ষা করে আছে, তোমার জন্য কিছু একটা আছে যেটা একান্ত তোমার ভালো লাগা, তোমার একান্তই তোমার সৃষ্টি করা, বা তোমার নতুন করে বাঁচার অনুপ্রেরণা? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, জানাতে ভুলবেন না যেন। জীবনের এই সব চাওয়া পাওয়ার মধ্যেও আমাদের তো প্রতিদিনের কাজ করেই যেতে হয়। আজকে ইচ্ছের জন্য যে রেসিপিটা বানাচ্ছি টিফিনে, সেটা হচ্ছে মালপোয়া। একেবারে ঘরোয়া উপকরণ নিয়েছি চালের গুঁড়ো, বেসন, আটা, দুধ, চিনি, অল্প একটু দই, যাতে আমার এটা ভালো করে ফুলে ওঠে সেজন্য, কেননা আমার হাতের কাছে সেদিন কলা ছিল না। আর অল্প করে জল দিয়ে এটার ব্যাটার বানিয়ে এটাকে ঢেকে অন্যান্য কাজগুলো শুরু করব, কেননা এটা একটু ফুলে উঠতে সময় লাগবে, ততক্ষণে এটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আর কি। তাই এটাকে প্রথমেই রেডি করে নিলাম। দেখেছি যেদিনই এই টিফিনটা দিই, ইচ্ছে ভীষণ ভালোবেসে খায়। আজকে যে টিফিনটা বানাচ্ছি সেটা শুধু ইচ্ছের নয়, ইচ্ছে স্কুলের বন্ধুদেরও ভীষণ ভীষণ পছন্দ। আর তার সাথে আজকে লাঞ্চে যে রেসিপিটা বানাবো সেটা একেবারেই ইচ্ছের যে বাবা, তার ভীষণ প্রিয়। আর এই যে আজকে লাঞ্চের থালিটা আমার রেডি হবে, সেটা একেবারে নিরামিষ একটা লাঞ্চের থালি। দেখবেন প্রত্যেক দিন কিন্তু একই রকম খাবার খেতে ভালো লাগে না। আজ আমি যে রেসিপিটা বানাবো সেটা একটা বেগুনের রেসিপি। এই একটা রেসিপি দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যায়।
রাত্রেবেলায় আমার গ্যাসটা প্রতিদিনই ক্লিন করা থাকে, তবুও সকালে উঠে একবার না মুছলে আমার যেন শান্তি হতে চায় না। মনে হয় যদি বাই চান্স কোনো টিকটিকি এইসব কিছু হাঁটাচলা করেছে, তাহলে বাড়ির সকলের জন্য সেটা ভালো হবে না। তাই একবার মুছে তবেই শুরু হয় অন্যান্য কাজকর্ম। ইচ্ছের জন্য অল্প একটু বানাচ্ছি ছাতুর শরবত, আর আমাদের জন্য চাটা বসিয়ে দিলাম। এই ছাতুর শরবতের মধ্যে আমি অল্প একটু করে নুন আর অল্প একটু লেবুর রস দিয়েছি। আর দেখেছি কাঠবাদামটা নর্মালি খেতে চায় না যদি ভিজিয়ে রাখি জলে, তাই নর্মালভাবেই দিয়েছি, তার সাথে দুটো বিস্কুট। এই খেয়েই এখন স্কুলে যাবে। তবে বেশ কিছুক্ষণ এইভাবে বসে থাকবে, তারপর শুরু করবে খাওয়া দাওয়া, যখন বুঝবে অনেকটা দেরি হয়ে গেছে। এইবার পুটুর পুটুর করে কথা বলতে শুরু করেছে। চলুন আমরাও চাটা খেয়ে নিই, তারপর আমি টিফিনটা রেডি করে দেব, আর তারপর শুরু হবে অন্যান্য যে সমস্ত কাজকর্মগুলো আছে সেইগুলো। তবে শুধু যে রান্না বান্না থাকে তা তো নয়। এই যে প্রতিদিনই নতুন নতুন করে গার্ডেনে কিছু না কিছু দেখা পাওয়া যায়, কিছু পাতা, কিছু ফুল, কিছু ফল, তা শুধুমাত্র শুধুই তো হয় না, প্রতিদিনই এদের যত্নে লেগে থাকতে হয়। প্রতিদিনই যে প্রতি বেলাতেই যে এদের যত্ন করতে পারি সেটা বললে ভুল হবে, প্রতিদিন নয়। তবে আমি চেষ্টা করি এই যে চা পাতাটা সেটা অল্প করে দেওয়ার, ভাতের যে ফেনা থাকে সেটাকেও মাঝে মধ্যে দিই ঠান্ডা করে। যেসব গাছগুলোয় ফলন হয়, যেমন কুমড়ো, বরবটি, শিম, এই সমস্ত গাছগুলোতে আর কি। আর ডাল ধোয়া জল, চাল ধোয়া জল, এই সমস্ত কিছু দেওয়াতে দেখেছি ভীষণ উপকৃত হয়েছি। বিশেষ করে ফুলের গাছগুলোতে ওই চা পাতা দিলেই দেখেছি খুব ভালোভাবে কিন্তু গাছগুলোতে ফুল আসে। আমি ওই চা পাতাটাকে 2-3 বার ধুয়ে নিই, যখন দুধ চা বানাই তখন আরও বেশ কয়েকবার ধুয়ে নিই, কেননা দুধ ফুদ এগুলো দিলে দেখেছি গাছে আবার পিঁপড়ে ধরে যায়। তাই ভালো করে ধুয়ে তারপরই কিন্তু দিই, আর রেজাল্ট কিন্তু জাস্ট অসাধারণ পাই। তবে যখনই মালপোয়া বানাই তখনই অল্প একটু বেশি করেই বানাতে হয়, কেননা দেখেছি ইচ্ছে স্কুলের বন্ধুদের না এই টিফিনটি ভীষণ পছন্দ। তাই যেদিনই আমি মালপোয়া দিই মোটামুটি 4-5টা করে দিয়েই দিই। দেখুন এরকম হয়েছিল সকালে, আর ওর টিফিনটা প্যাক করার সময় দেখাতে পারিনি, কেননা ওকে যখন আমি টিফিনটা দিলাম ততক্ষণে ওই এক একটা মালপোয়া হতেই তো এক একটা পিঠ মোটামুটি 5-7 মিনিট লেগেই যায়। তবে যেগুলো আমাদের জন্য বেঁচেছিল সেগুলো আপনাদের দেখালাম আর কি। এবার যে বেগুনের রেসিপিটা বলছিলাম, সেই বেগুনের রেসিপির জন্য এরকম ভাবে লম্বা লম্বা করে বেগুনকে কেটে নিয়েছি। তবে এই যে মশলা বেগুন ফ্রাইটা বানাচ্ছি সেটা কিন্তু স্টার্টার হিসেবেও খাওয়া যায়, খেতে জাস্ট অসাধারণ হয়। প্রথম যখন বানিয়েছিলাম তখন নিজেই বিশ্বাস করতে পারিনি যেটা আমি নিজে রান্না করেছি। এই বেগুনের মধ্যে একেবারে ঘরোয়া মশলা ব্যবহার করব। যখন আমি মেসে পড়তাম, মানে পড়াশুনো করতাম মাস্টার ডিগ্রি, তখন দেখতাম নন বেঙ্গলিরা, আমি রাঁচিতে পড়াশুনো করেছি মাস্টার ডিগ্রিটা, সেখানে তারা বানাতো অনেকটা তাদের স্টাইলে বলতে পারেন। অল্প একটু কাশ্মীরি মির্চের গুঁড়ো নিয়েছি, গোলমরিচের গুঁড়ো, নুন, চিনি, গরম মশলার গুঁড়ো, অল্প একটু করে জিরে ধনের গুঁড়ো আর হলুদ নিয়েছি। এই সমস্ত কিছু এই বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এরই সাথে দেব মোটামুটি ওই বড় চামচের 3 চামচ সরষের তেল। যেহেতু আমি এয়ার ফ্রায়ারে বানাবো, তেলটা একেবারেই লাগবে না। তবে দেখতাম যখন মেসে থাকতাম তখন ওরা কিন্তু এইভাবে এই গুঁড়ো মশলা ব্যবহার করতো না। ওরা জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো সমস্ত কিছুকে তাওয়ার মধ্যে হালকা করে ভেজে নিত, তারপর সেই মশলা দিত এই বেগুনের মধ্যে। আর তারা এটাকেই রুটি দিয়ে রাত্রেবেলায় খেত, কখনো কখনো আবার ডাল আর এই বেগুনের ফ্রাই দিয়ে পরে মেসের জীবনে ভাত খেয়ে নিত দেখতাম। ওই সমস্ত আমার যে পুরনো বন্ধুরা আছে তাদের কাছ থেকে শিখেছিলাম এই বেগুনের রেসিপিটি। খেতে জাস্ট অসাধারণ হয়। তাই আমার যখন নিজের সংসার হলো তখন সেই রেসিপিটা নিজের সংসারেও বলতে পারেন ভালোবেসে নিজে গ্রহণ করেছি নিজের স্বাদের মধ্যে। জানি নর্মালভাবে এই রেসিপি আমাদের সকলের বাড়িতে আমরা সকলেই ছোট থেকে খেয়ে অভ্যস্ত নই, তবে যখন ওদের কাছ থেকে এই স্বাদটা পেলাম তখন আর ভাবলাম এটাকে কেন ফেলে দিই। জীবনে যা কুড়িয়ে বাড়িয়ে পাওয়া যায় সেটা যদি ভালো হয় তাহলে সেটাকে গ্রহণ করাই কিন্তু মঙ্গল।
চলুন, মশলাটা মাখিয়ে এটাকে রেখে দিয়েছিলাম মোটামুটি ওই 10 মিনিটের মতো। এইবার এয়ার ফ্রায়ারটাকে প্রথমে আগে সেট করতে দিয়ে দেবো। তারপর এটাকে ওই টেম্পারেচারে 200 ডিগ্রিতে 15 মিনিটের জন্য ফ্রাই করব। তবে আজকে আমি শুধু এর মধ্যে বেগুনই ফ্রাই করব না, অল্প একটু করে কাঁকরোল ভাজা বানাবো, সেটাকেও এই বেগুনের পাশাপাশি ওর মধ্যে দিয়ে দেবো। কাঁকরোলটাকে আগের থেকেই নুন আর হলুদ মাখিয়ে রেখেছি। এইগুলো দেওয়ার পরে কাঁকরোলটাকেও দিয়ে এর মধ্যেই অল্প একটু সর্ষের তেল মাখিয়ে দেবো। তবে তার আগে দাঁড়ান, এই যে বেগুনের মশলাটা আছে সেটাও এর মধ্যে ঢেলে দিই। তারপর এই যে কাঁকরোলের মধ্যে অল্প একটু করে তেল মাখিয়ে আর তারপর ফ্রাই হতে দেবো। দুটোই একসাথে হয়ে যাবে। মাঝে একবার 10 মিনিট পরে এসে একবার উল্টে দেবো। ততক্ষণে আমার স্নানটা সেরে ফেলি, কারণ ইচ্ছে কেউ আনতে যেতে হবে। আজ লাঞ্চে বানিয়েছিলাম ডাল, পেঁপের সবজি আর এই দুটি ভাজা। এই দিয়ে আজকে আমাদের দুজনের লাঞ্চের থালি এখন রেডি করছি, তারপর যাব ইচ্ছেকে আনার জন্য। কেমন লাগলো আজকের এই রেসিপিগুলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর হ্যাঁ, আমার মতন আপনিও কি ব্যালকনি গার্ডেন করতে পছন্দ করেন বা অন্য কোনো ছোট্ট গার্ডেন? তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে ভিডিওটি সাথেই থাকবেন। ধন্যবাদ।